ठुमक जब हिट ठुमा घुंघरू टमा जब हिट ठुमा घुंघरू टमा ना तुम्हें ना तुम्हें। তো গাইস আপনারা যে ভিডিওটা এখন স্ক্রিনের উপর প্লে দেখতে পারতেছেন, এরকম ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে কি করতে হবে, আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি কন্টিনিউ না করেন তাহলে দেখা গেছে একটা স্টেপ আপনি মিস করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওরকম ভিডিও বানাইতে পারবেন না। তাই জন্য পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, একটা রিকোয়েস্ট। আর এই কাজটি করার জন্য আপনাদের সরাসরি প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে ওটা ডাউনলোড করে নিতে হবে। আর কি লাগবে সেটা অবশ্যই দেখাই দিব। তো ফার্স্ট হলো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব এবং কি আমরা যে গেম প্লেটা নেব ওই গেম প্লেটা টুকটাক যেই আউট লেয়ারগুলো থাকে ওইগুলো এডিট করে নিব। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশন নেওয়ার পর নিউ প্রজেক্ট উপরে ক্লিক দিবেন। পর আপনাদেরকে প্রথম লেয়ারটা যে নিয়ে নিতে হবে, কয় সেকেন্ড নিতে হবে সেটা আমি এখান থেকে দেখাই দিই। প্রথম যে লেয়ারটা থাকবে যে এই সাউন্ডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, যে সাউন্ড দিয়ে আমি এই মাত্র ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই দিছি। এটা টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ফার্স্টের লেয়ারটা থাকবে কতটুকু সেটা আমি দেখাই দিই। তো ফার্স্টের লেয়ারটা যেটা থাকবে আপনারা একটা স্কিপভাবে মানে আমি যেই পজিশনে রাখছি যে লাভ দেওয়ার পজিশনে আপনারা রাখবেন। দেখা গেছে আমার ক্যারেক্টারটা এখন লাভ দিবে, এই পজিশনে রেখে এখান থেকে স্লো মোশন করা লাগবে। তো স্লো মোশন কত দূর করবেন সেটাও আমি দেখাই দিই। আপনারা মানে এই প্রথম যে ক্লিপটা আছে আপনাদেরকে বলে সহজভাবে বুঝিয়ে দেই। প্রথম যে ক্লিপটা আছে এই যে এতটুক থাকা লাগবে 0.9 সেকেন্ড। তো আমি ভালো করে বলে দিতেছি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করবো, যদি পারি আমি লিখে দিব। প্রথম লেয়ারটা থাকবে 0.9 আর এটার যে স্লো মোশনটা থাকবে 5। এটা প্রথমের স্লো মোশনটা থাকবে 0.5। তো আপনারা এটা রেখে দিতে পারেন, বাট আপনারা স্লো মোশন যেভাবেই রাখেন না কেন আপনার ফার্স্টের যে লেয়ারটা থাকে সেটা যেন 0.9 থাকে। তারপর দ্বিতীয় যে লেয়ারটা আছে এটা কিন্তু মানে 1 থাকা লাগবে। যে মানে প্রথম যে ক্লিপটি আছে দ্বিতীয় ক্লিপ যেটা এটা হচ্ছে দ্বিতীয় লেয়ারটা 1 থাকা লাগবে। তারপর তৃতীয় যে লেয়ারটা আছে তৃতীয় লেয়ারটাও 1 রাখবেন, চতুর্থ লেয়ারটাও 1 রাখবেন এবং কি পঞ্চম লেয়ারটাও 1। তারপর 6 নাম্বারেরটা 1 রাখবেন, 7 নাম্বারেরটা 1, 8 নাম্বারেরটাও 1, 9 নাম্বারেরটা মানে এটা হচ্ছে মূল গেম প্লে, হেডশটের গেম প্লে। এটা আপনারা কাস্টমাইজ করে নেবেন। করে নেওয়ার পর 2.9 থাকা লাগবে আপনাদের এই যে গেম প্লেটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লে দিয়ে দেখাই দিই আবার সাউন্ডটা কমিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্লো মোশন রাখছি ভিডিওটার ভিতরে, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু স্লো মোশন রেখে 2.9 করছি। তো আপনারা এটা মানে অ্যাডজাস্ট করে নেবেন। আর এটার অবশ্যই আপনাদের যে অডিওটা থাকে অডিওটার সাথে যে আমি যে গেম প্লের যে হেডশটটা রাখছি এই যে আমি যে এম রাখবো এই যে হেডশটটা মারছি এই সময় কিন্তু আপনাদেরকে যে অডিওটার যে হেডশটটা এখানে থাকা লাগবে। তো ওই পজিশনে রেখে এটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এটা 6 নাম্বার 7 নাম্বার ক্লিপটা মানে মূল যে গেম প্লেটা ওরা 2.9 রাখবেন। তারপর 8 নাম্বারেরটা 2.2 রাখবেন স্লো মোশন করে। আর অবশ্যই কিন্তু এখান থেকে সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। তারপর 9 নাম্বারেরটাও 2.2 রাখবেন, 2.0 রাখবেন 9 নাম্বারটা। 10 নাম্বারটা 1.9 এস মানে 1.9 সেকেন্ড রাখবেন। তারপরটাও 2 পয়েন্ট রাখবেন, তারপরে 2.0 এস। এরকম বাদ বাকি যে কটা লেয়ার থাকে আমি গুনে দেখাই দিতেছি কোনটা কত ভালো করে বুঝে নেন। আর প্রথমটা হচ্ছে 0.9, দ্বিতীয়টা হচ্ছে 1, তৃতীয়টা 1, আর চতুর্থটা 1, পঞ্চমটা 1, ষষ্ঠটা 1, 7 নাম্বারেরটা 1, 8 নাম্বারেও 1, আর 9 নাম্বার হচ্ছে মূল গেম প্লে। 9 নাম্বার হবে 2.9, 10 নাম্বার হবে 2.2 সেকেন্ড, 11 নাম্বারে 2.0 সেকেন্ড, 12 নাম্বারে 1.9 সেকেন্ড, 13 নাম্বারে 2.0 সেকেন্ড, 14 নাম্বারে 2.0, 15তেও 2 পয়েন্ট, 16তেও 2 পয়েন্ট, 17তে 1.3 সেকেন্ড, 18তে 2.4 সেকেন্ড। তারপর এখান থেকে আবার একটু কিছু মানে এক্সট্রা যেইটা থাকে ডেজারের যে হেডশটটা ওটা হচ্ছে এই যে 18 নাম্বারটা দেবেন শুধু 0.2, 19 নাম্বারেরটা 0.2, 20 নাম্বারেরটা 0.2, 21 নাম্বারে 2.5 রাখবেন। তো তারপর কিন্তু আপনাদের গেম প্লেটা মূলত এখান থেকে শেষ হবে। তো আমি যেই সেকেন্ডের কথা বলছি এই সেকেন্ড অনুযায়ী যদি আপনারা রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে সাউন্ডের
সাথে শুধু যদি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু সেম এই মানে রকমের গেম প্লে কিন্তু আপনারা পাবেন। এখান থেকে স্লো মোশনটা করে আপনারা সাউন্ডটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর অবশ্যই স্লো মোশন করার সময় আরেকটা কথা মনে রাখবেন, যেগুলো আমি স্লো মোশন করে দেখাইতে মানে স্লো মোশন করছি, যে স্পিডে গেলাম নর্মালে গেলাম, এখান থেকে একটা অপশন পাবেন যে বেটার কোয়ালিটি লেখা। এখানে যদি ক্লিক দেন একটা পাবেন ফাস্ট প্রসেস, আর দ্বিতীয়টা হচ্ছে বেটার কোয়ালিটি। আপনারা এখান থেকে উপরে যেটা আছে এটা ক্লিক দিয়ে দেবেন। প্রতিটা যে করা ভিডিও স্লো মোশন করবেন সেগুলো এই যে এইভাবে দিয়ে দেবেন। আমি এটা ক্যান্সেল দিয়ে দেখাই দিই। এই যে স্টার ফার্স্টে দিবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক দিলে আপনারা এটা কিন্তু এই যে এইভাবে কিন্তু আপনাদের স্মুথ হয়ে যাবে ভিডিওটা। এটা অবশ্যই করে নেবেন, আর অবশ্যই নেট কালেকশনটি অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সহজে হয়ে যাবে। তো এই গেল ভিডিওটার এডিটের কাজ বাস। এখন এই ইফেক্টগুলো অ্যাড করা লাগবে। ইফেক্টগুলো অ্যাড কোথায় পাবেন? যে ইফেক্ট অপশানে গেলাম, কোন জায়গায় কোন ইফেক্ট আছে সেটা আমি দেখাই দিই। তো যে জায়গায় আপনারা হেডশটটা মারছেন ওই পজিশনে আইসা যে প্রথম যেই ইফেক্টটা নেবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে যাতে আমি রিফ্রেশে যাই, প্রথম ইফেক্টটা হবে আপনাদের নাইট ক্লাবে গিয়ে আপনারা এখান থেকে যে স্ট্রবেল যে অপশনটা আছে স্ট্রাবো এটা নিয়ে নেবেন ফার্স্ট ওয়াল, এবং কি দ্বিতীয় যেটা আছে আর দ্বিতীয় লেয়ারটা আপনারা নিচে যেটা মানে একসাথে দুইটা ইফেক্ট হবে। এখান থেকে রিফ্লেশ ইফেক্টে যাব, এখান থেকে যে স্ন্যাক যে ইফেক্ট আছে এটা নেবেন, স্ন্যাক ইফেক্ট দিয়ে দেবেন। তারপর তৃতীয় নাম্বার যেটা আছে এটা আপনারা রিফ্লেসেস নিয়ে গিয়ে দেখাই দিচ্ছি। এটা আপনারা কীভাবে অ্যাড করবেন সেটা তো অবশ্যই জানেন। এই যে প্লাস যেটা আছে এটা এই দিয়ে এটা এখান থেকে স্পিডটা এই অনুযায়ী রেখে দেবেন, আর 60 রেখে দেবেন স্পিডটা, তাহলে আপনাদের কোয়ালিটিটা অনেকটা সুন্দর হবে। তো 60 রেখে দেবেন, আর এই তিনটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। উপরের দুইটা সমান থাকবে, এবং প্লাস যেটা আছে ওটা একটু মানে যে সময় হেডশটটা মারবেন ওই অনুযায়ী এটা রেখে দিবেন। তো এরকম করে এই লেয়ারগুলো শুধু এই যে হেডশট যে জায়গায় মারছেন ওই জায়গায় এগুলো রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেই সব জায়গায় রেখেছি সেম পজিশনে রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেই সব জায়গায় হেডশট মারছি ওই সব জায়গায় কিন্তু এই ইফেক্টগুলো বসাই দিছি যাতে আমার ভিডিওটা দেখতে অনেক সুন্দর হয়। তো এই গেল। তারপর আপনারা উপরে যেটা আপনাদেরকে বললাম এই যে ইফেক্ট আছে কিছু, সেটা হচ্ছে যে এখান থেকে যেই আপনারা মাঝখানে যে ডটগুলো আসবে এই ডটগুলো আপনারা কী করবেন, এখানে এসে মাঝখানে এটা এই যে এরকম থাকবে, তো এটা কী করবেন, এটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্যামেরা অপশন আসবেন, আসার পর স্ন্যাক লেখা একটা অপশন দেখবেন। এই যে সবগুলোয় স্ন্যাক ইফেক্টটা বসিয়ে দেবেন। স্ন্যাক ইফেক্টটা বসানোর পর এখান থেকে ভালো করে দেখে নেবেন যে সাইড আছে কিনা, মানে এখান থেকে স্পিডটা 4 করে দেবেন স্ন্যাকের। তো আমি যদি যাই এই যে দেখতে পাচ্ছেন আমার স্পিডের লিমিট আছে কিন্তু সাইড দিয়ে দিছি। তো প্রতিটা যে লেয়ার যে স্ন্যাকের যে লেয়ারগুলো আছে এগুলো সবগুলোই বসাই দিবেন, যে সাইড করে বসাই দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে অনেকটাই কোয়ালিটিফুল মনে হবে। তো দেখতে পাচ্ছেন তো এডিটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে যে গ্লো ইফেক্টটা বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ চিহ্ন আছে, এই যে আকাশটা যে গ্লো চিহ্ন আছে, এই গ্লোটা কীভাবে করবেন, এই যে হলুদ চিহ্নটা কীভাবে আসবেন, এই যে আকাশটা দেখতে পাচ্ছেন কতটা গ্লো। তো এটা করার জন্য আপনাদের এটা করলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে। তো এটা করার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন, যে NodeVideo NodeVideo এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দিয়ে দেবেন, পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিউ একটা অপশনে পাবেন, নিউ অপশনে ক্লিক দেবেন। আর নিউ অপশনে ক্লিক দিলে আপনাদের এই যে এরকম একটা অপশন আসবে, আসার পর এখান থেকে যে প্লাস চিহ্নতে ক্লিক দিবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক দিলে আপনাদেরকে মিডিয়ায় নিয়ে যাবে। মিডিয়ায় নিয়ে যাওয়ার পর এই যে মিডিয়া, তারপর এখান থেকে ভিডিও, যদি ভিডিওতে দেন তাহলে আপনাদের এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা যে ভিডিওটা এডিট করছেন ওই ভিডিওটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাডে দিয়ে দেবো। অ্যাডে দিলে এটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে। আমি ভিডিওটা একটু ওপেন করে নেই, ওপেন করার পর যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। ওই যে উপরে আমার ভিডিওটা প্লে হইতেছে। তো এখন আমি গ্লো ইফেক্টটা অ্যাড করবো, সেজন্য যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে লিখবেন GLOW গ্লো লিখবেন। গ্লো লেখার পর এখান থেকে দ্বিতীয় অপশনটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে উপরের চিহ্নটা সাদা এসেছে। তো এটা আমি এখান থেকে কালার করার জন্য কী করতে হবে, যে একটা সাদা চিহ্ন আছে এটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে নেবেন। তো আমি কিন্তু হলুদ কালারটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এখান থেকে হলুদ হয়ে গেছে, মানে গ্রোটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখান থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে আপনারা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো আমি আমার মন মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তো মোটামুটি যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সব কিছু হয়ে গেলে এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য এই যে এখান থেকে একটা অপশন পাবেন, এই অপশনটা ক্লিক করলে এখান থেকে কোয়ালিটি দেখতে পারবেন, আপনার ভিডিওটার কোয়ালিটি কেমন চান। এখান থেকে হাই কোয়ালিটি আছে 1080p, তারপর এখান থেকে 30 আছে, আপনারা এখান থেকে 60 করে দিবেন। আর এখান থেকে কোয়ালিটিতে গিয়ে এখান থেকে ভেরি হাই করে এখান থেকে যে ডাউনলোড অপশনটা ক্লিক দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিওটা
নিচ থেকে ডাউনলোড কিছুক্ষণ সময় ওয়েট করে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এরপরেও ভিডিও এইচডি করতে চান তারা উনকে অ্যাপ দিয়ে ভিডিওটা এইচডি করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে এটা এডিট করবেন। আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, মেসেজ দেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকতে পারবো। আর আপনারা যদি চান এটা টেমপ্লেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে। যদি এটা ক্যাপকারের টেমপ্লেট প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজে যোগাযোগ করলে এটা টেমপ্লেট দিয়ে দেবো। জাস্ট আপনারা ভিডিওর ক্লিপগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এরকম ভিডিও এডিট করে নিতে পারবেন। খুব ইজিলিভাবে বুঝিয়ে দিলাম বন্ধুরা, আশা করি বুঝতে পারবেন এইভাবে। তারপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।